আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, রেসিপি আইডিয়া থেকে আমি আয়ডা বলতেছি। আমি আপনাদেরকে আজকে দুটো আলু দিয়ে গাজর দিয়ে আমি আজকে আপনাদেরকে পাকোড়া বানিয়ে দেখাবো। খুবই মজা হয় এই পাকোড়াটা, অনেক ক্রিস্পি হয়েছে। আমি চালের গুঁড়া ছাড়াই এটাকে বানাইছি, অনেক মজা হয়েছে। আপনার বাসায় একবার হলো এটা বানিয়ে বলবেন যে আয়রা আপু ঠিক কথা বলছে, যে আয়রা আপু কথার সাথে কাজে মিল আছে। সো আপনারা এই রেসিপিটা বানাবেন বাসার মধ্যে। আমি আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট করতেছি এই রেসিপিটা বানানোর জন্য। সো অনেক মজা হয়েছে, আমার কাছে খুব ভালো লাগছে। সো শুরু করা যাক, লেটস গো টু দ্য কিচেন। আমি এখানে দুটো আলু নিয়েছি। এটা এই আলুটা আমি দুইটা দেশি আলু নিয়েছি। আমি একসাথে এখন আলুটাকে ম্যাশ করতেছি। দেখেন এইভাবে আপনাকে ম্যাশ করবেন। ছিদ্রযুক্তটার মধ্যে আপনারা ছোটো ছিদ্রটার মধ্যে আপনারা ম্যাশ করবেন, বড় ছিদ্রটার মধ্যে ম্যাশ করবেন না। দেখেন আমার আলুগুলো এরকম হয়েছে। এখন আমি গাজরটা দিয়ে দিচ্ছি। আমি গাজরটা একই ছিদ্রের মধ্যে করতেছি। দেখেন এভাবে আমি এটাকে করতেছি। আমি এখানে একটু কমই, অনেক মজা এই পাকোড়াটা, অনেক বেশি মজা। আপনারা কি আমি গাজর আর আলু দিয়ে পাকোড়াটা বানাবো, অনেক মজা, ক্রিস্পি হয়। আপনারা দুটো আলু দিয়ে একটা আলু দিয়ে বাসায় এটা বানাতে পারবেন। অ্যাকচুয়ালি আমি একটু শিখ, তার জন্য আমি বেশি করে বানাতে পারলাম না, অল্প। দেখেন আমি গাজরটা আর ইয়াতে দিয়ে দিচ্ছি। এখন আমি এক বাটি দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন আমি দুটো মরিচ দিয়ে দিচ্ছি, আপনারা কমও মরিচ নিতে পারেন। তার সাথে আমি মরিচের গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ। এখন এটাকে একটু ভালোভাবে করব। আমি এক বাটি আমি দিয়ে দিচ্ছি, ময়দা দিয়ে দিচ্ছি। আমি এখানে চালের গুঁড়াটা ইউজ করিনি, আপনারা চালের গুঁড়াটা দিতে পারেন। আর আমি এখানে স্কিপ করে ফেলছি ধনিয়া পাতাটা। ধনিয়া পাতাটা আমার কাছে না, এই জন্য দিতে পারলাম না। আপনারা অবশ্যই ধনিয়া পাতাটা দিবেন। এখন আমি এটাকে ভালোভাবে করব। আজকে আমি পাকোড়াগুলো অল্প বানাবো, বেশি বানাবো না। আপনাদেরকে অল্প করে বানিয়ে দেখাচ্ছি। এটাকে অনেক খেতে অনেক মজা হয়। আপনাদের বাসায় যদি আলু থাকে, গাজর থাকে, আপনারা এটা বানাতে পারবেন। শুধু আলুটা পারবেন বানাতে। এভাবে আমি এখন আপনাকে সাইজটা দেখাচ্ছি। আপনারা এরকম সাইজ, ছোটো ছোটো সাইজ করতে পারেন, বড় সাইজও করতে পারেন। আমার কাছে ছোটো সাইজটা ভালো লাগে, এর জন্য আমি ছোটো সাইজটা করলাম। দেখেন আমি এটা দিয়ে সবগুলো সাইজ করে ফেলছি। দেখেন আমি অলমোস্ট করে ফেলছি। এখন আমি এটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে রেখেছি। সবগুলা পাকোড়া আমি দিয়ে দিবে এখন, এবং আস্তে আস্তে আমি দিচ্ছি। আপনারা দেখেন হাতের ছিটা পড়তে পারে, একটু সাবধানে আপনারা দিবেন। আমি মিডিয়াম বা লোতে গ্যাসটা রেখেছি। এখন সবগুলো পাকোড়া আমি একসাথে দিয়ে দিব। আমার অলমোস্ট দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি এটাকে একটু 1 মিনিট এটাকে ভাজবো। আপনারা 1 মিনিট এটাকে ভাজবেন। দেখে এরকম হয়েছে, আপনাদের কালারটা এরকম হবে। এবার আমি এখন উল্টো পাল্টে দিচ্ছি। 1 মিনিট পরে ফিরে আসলাম। এখন উল্টো পাল্টে সবগুলো দিচ্ছি। আপনারা মিডিয়াম বা লোতে গ্যাসটা রাখবেন। এখন সবগুলো আমি উল্টো পাল্টে দিচ্ছি। দেখেন এই কাঁচা আলুর পাকোড়াটা অনেক মজা। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। সো আপনারা যদি বাসায় একবার হলে বানান, তখন আমার কথাটা মনে পড়বে যে সো আপনারা আমাকে কমেন্টে বলবেন। এই তো দেখেন আমার এটা পাকোড়াগুলো হয়ে গেছে। এখন আমি ছাঁকনি দিয়ে এগুলোকে উঠিয়ে ফেলবো। আপনারা ছাঁকনিটা ইউজ করবেন, তেলটা পড়ে যাবে। এভাবে আমি উঠিয়ে ফেলছি। আপনাদেরকে আমি দেখাচ্ছি পরিবেশন করে এটা কীরকম হয়েছে, কত ক্রিস্পি হয়েছে এটা। আমাকে কমেন্টে বলবেন আমার রেসিপিটা কীরকম হয়েছে। দেখেন এই তো আমার পাকোড়াগুলো এরকম হয়েছে। তো দেখাচ্ছি আপনাদেরকে কত মজা হয়েছে, কত ইয়ামি হয়েছে। আমার কাছে খুবই ভালো লাগছে। আমি এগুলোকে অনেক তৃপ্তি করে খাইছি। সো আপনারা বাসায় এটা একবার হলো বানাবেন আর আমাকে কমেন্টে বলবেন। দেখেন আমি এটাকে ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। এই তো আমার ভাঙা হয়ে গেছে, কত ইয়ামি হয়েছে। দেখেন এটা ভাজাটা কত সফট হয়েছে, কত মচমচে হয়েছে। আমি চালের গুঁড়া ইউজ করি, তারপর এটা অনেক মচমচে হয়েছে। আপনারা বাসায় চালের গুঁড়া থাকলে দিতে পারেন, না থাকলে স্কিপ করতে পারেন, সমস্যা নেই। ময়দা দিয়ে করতে পারবেন। এখন দেখেন আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। টেক কেয়ার অল মাই ফ্রেন্ডস, বাই বাই।